ডিসেম্বরেই হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পরই সিদ্ধান্ত। বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চাইল ঢাকা। দিল্লিকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন, বললেন চিফ প্রসিকিউটর। জমা হবে ট্রাইব্যুনালে। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, আবারও বললেন মির্জা ফখরুল। পাল্টা অবস্থান জামাত ইসলামের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। তিনি বলেন, এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করা হবে, সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেয়া হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছেন। দেশটির উত্তরের অপেক্ষা করা হবে। রফিকুল আলম বলেন, ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ, যা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের উপর। কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই তদন্তের পর্যায়ে। এ অবস্থায় জাতিসংঘের 114 পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন। পাশাপাশি শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞের প্রমাণ ট্রাইব্যুনালের হাতেও রয়েছে বলে উল্লেখ করা হয়। এটা আমাদের তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে, কারণ এটা আমাদের আইনেরও বিধান আছে। জাতিসংঘ এটা জোরালোভাবে সুপারিশ করেছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। সুতরাং জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে, শুধু বিচার যেন তেন উপায়ে নয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেন দলটির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। অভিযোগের ভিত্তিতে সরকারি যে সকল কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী এবং জাতিসংঘের পরামর্শ অনুসারে তাদেরকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ভারত সরকারের উচিত তাকে ফিরিয়ে দেয়া। এছাড়া তার সহযোগীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বেলা 11টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন ও রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আনুপাতিক হারে নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দলীয় নিবন্ধনের আইন সংশোধনের বিষয়ে কথা হয়েছে কমিশনের সঙ্গে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কারের উদ্যোগ আর নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এমনটাই কমিশনকে জানিয়েছেন বলে জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও বলেন, জনগণ স্থানীয় সরকার সচল চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। বিভিন্ন দেশে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। আসন্ন নির্বাচনে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। দলীয় নিবন্ধন আইনের সংশোধনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 167 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ ও 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবারের নামে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শফি উদ্দিন আহমেদের আরও একটি রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন কোটি কোটি টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং 2 মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। প্রথম মামলায় 27 কোটি 52,54,831 টাকার অবৈধ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় আ.হ.ম মোস্তফা কামালের পাশাপাশি স্ত্রী কাশ্মীরি কামালকে আসামি করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে 44 কোটি 11,62,146 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে কাশফি কামাল ও মোস্তফা কামালকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বাবার ক্ষমতার অপব্যবহার করে কাশফি 31 কোটি 78,83,195 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, আর 62 কোটি 14,77,516 টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় চতুর্থ মামলাটি করা হয়েছে নাফিসা কামালের নামে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ
জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায়, তদন্তকারী দল তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা শীর্ষক স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব 2025। বিকেলে রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মহানগর নাট্য পর্ষদ। 15 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 14 দিনব্যাপী বাংলাদেশ মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্যোৎসব হবে। 15 ফেব্রুয়ারি বিকেল 5টায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন শতজন নাট্য দর্শক এবং মঞ্চাভিনেত্রীরা। সংবাদ সম্মেলনে মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। দুপুরে 2 জন ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। এর আগে হাসিলের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধে মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট সিটি কর্পোরেশনের নির্ধারিত হারে হাসিল সংগ্রহের নির্দেশ দেন। এরপরও ইজারাদাররা বিষয়টি আমলে নেননি। এরই প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। ডিসেম্বরেই হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পরই সিদ্ধান্ত। বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লিতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ জাতিসংঘের প্রতিবেদনে বললেন চিফ প্রসিকিউটর, জমা হবে ট্রাইব্যুনালে। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, আবারও বললেন মির্জা ফখরুল, পাল্টা অবস্থান জামায়াতে ইসলামীর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।